এক বৃদ্ধ ব্যক্তি, নাম ড্যানি ডলনস্কি। তবে সে ছিল শহরের সবথেকে বিখ্যাত কন্ট্রাক্ট কিলার। যুবক যুবক ব্যক্তিরা যেই মিশন করতে হিমশিম খেয়ে যেত সেটি সে বাম হাতেই করতে পারত। এমনই একটি কাহিনী নিয়ে শুরু হচ্ছে দ্য ওল্ড গাই। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ড্যানি অত্যন্ত হাসি খুশি মানুষ। সে মেয়েদের সঙ্গে পার্টি করতে খুবই পছন্দ করে। এক কথায় সে সবসময় হাসি খুশির মধ্যে বেঁচে থাকতে পছন্দ করত। সে সবসময় নিজের জীবনটাকে উপভোগ করত। যাই হোক, পরের দিন সকালে সে রেডি হয়ে চলে আসে এক হসপিটালে, কারণ কিছুদিন আগে তার হাতে একটি সার্জারি হয়েছিল। সে তার হাতে মারাত্মক ব্যথা পেয়েছিল, আর ডক্টর এখন তাকে বলে তার হাতের সবকিছু ঠিকই আছে, কিন্তু মাসখানেক তাকে সকল কাজ বাম হাতে করতে হবে। আর এটি শুনেই ড্যানি অত্যন্ত বিচলিত হয়ে যায়। সে বারবার ডক্টরকে জিজ্ঞেস করে, আমি কতদিন নাগাদ ডান হাত দিয়ে আবারও কাজ করতে পারবো? এক পর্যায়ে ডক্টর তাকে জিজ্ঞেস করে তার পেশা কি, সে কি করে, আর তখনই ড্যানি একদম চুপ হয়ে যায়। এরপরে সে সেখান থেকে বের হয়ে আসে আর একটি রেস্টুরেন্টে চলে আসে। আমরা বুঝতে পারি সে এখানে কাজ করে। সে কাজ করতে করতে ফোনে কথা বলতে থাকে, আর তখনই রেস্টুরেন্টের পেছনের দরজায় ডাক নামের এক ব্যক্তি তড়িঘড়ি করে চলে আসে। সে ড্যানির সঙ্গে দ্রুত কিছু কথা বলে। ড্যানি সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট বন্ধ করে দেয় আর তাকে ভেতরে নিয়ে নেয়। ডাকের পেটে দেখা যায় এক গভীর ক্ষত। সে তার কাছ থেকে সাহায্য চাইতে এসেছিল। ডাক জানায় একটা মেয়ের হাতে একটি কাঁচি ছিল, আর সেই কাঁচি দিয়েই সে আক্রমণ করেছে। সব শুনে ড্যানি তাকে জিজ্ঞেস করে, তুমি কি মিশন শেষ করেছ? ডক বলে তার হিসাবে ভুল হয়েছিল, টার্গেট তখনও বাসায় ছিল না। এদিকে ডকের অবস্থা আরও খারাপ হতে থাকে। ক্ষতটাও ছিল গভীর, তাই ডনি একজন ডক্টরের কাছে ফোন দেয়। তারপর ডককে বলে তার কাপড় খুলতে, কারণ রক্তমাখা কাপড় ফেলে দিতে হবে। এই সময় ডক নার্ভাস হয়ে জিজ্ঞেস করে কোম্পানি কি তাকে কোনো শাস্তি দেবে, কারণ সে তো মিশন করতে পারেনি। ড্যানি তখন তাকে একটি ফিলিপাইন্সের ছবি দেখায় আর বলে, না, তোমাকে শাস্তি দেয়া হবে না, তবে তোমাকে ফিলিপাইনে পাঠিয়ে সেখানে আরও ট্রেনিং দেয়ানো হবে। আর তখনই ডক সেই ছবির দিকে তাকিয়ে থাকে, আর এই সুযোগেই পেছন থেকে ড্যানি তাকে গুলি করে মেরে ফেলে। অ্যাকচুয়ালি সে যেই কাজ করত সেখানে মিশন ফেল করার কোনো অপশনই নেই। কিছুক্ষণ পরে ড্যানি ডকের লাশ একটা ডাস্টবিনে ভরে বাইরে পাঠিয়ে দেয়। ঠিক তখনই এক লোক এসে বলে, তোমাকে ওপাল ডেকেছে। অ্যাকচুয়ালি আমরা এতক্ষণে বুঝেই গিয়েছি ড্যানি একজন কন্ট্রাক্ট কিলার, আর সে যেই কোম্পানি বা যার হয়ে কাজ করে তার বসের নাম ওপাল। সে একজন মহিলা। এখন ড্যানি যখন ওপালের সঙ্গে দেখা করতে যায়, ওপাল তাকে অনেক কঠিন একটি মিশন দেয়, তবে বলে দেয় এবার সে সহকারী হিসাবে থাকবে বা ট্রেইনার হিসাবে থাকবে, আর তার আন্ডারে কাজ করবে একজন ছেলে। সে শুধুমাত্র সেই ছেলেটাকে কাজ শেখাবে আর গাইড করবে। এটি শুনে ড্যানি একদম রেগে যায়, কারণ তার মনে হয় তার ডান হাতে ইনজুরি, সেই কারণে তাকে সরাসরি মিশন দেয়া হচ্ছে না, তাকে ট্রেইনার হিসাবে রাখা হয়েছে। এতে তার প্রচণ্ড এগোতে লাগে, কারণ সে বহু বছর ধরে পারফেক্টভাবে কাজ করে আসছে, আর তার বিশ্বাস তার যদি ডান হাত নাও থাকে তাও সে যে কোনো কঠিন মিশন অনায়াসে শেষ করতে পারবে। তবে তার বসের জায়গায় ঠিক ছিল, কারণ ড্যানির ডান হাতের যেই অবস্থা, সে কোনোভাবেই পিস্তল চালাতে পারবে না। যাই হোক, সেই সন্ধ্যায় ড্যানি যায় এক ক্লাবে। সেখানে তার সঙ্গে দেখা হয় সেই ছেলের, আর তার নাম উইলবার্গ। এখন ড্যানির দায়িত্ব এই ছেলে যাতে অপারেশনে কোনো রকমের ভুল না করে তার তদারকি করা। এখন ড্যানি উইলবার্গকে বলে ড্যানি মূলত এই অপারেশন করবে, আর উইলবার্গ শুধুমাত্র তাকে সাহায্য করবে। উইলবার্গ স্পষ্টভাবেই বুঝতে পারে বিষয়টা ড্যানির এগোতে লেগেছে। উইলবার্গ জানত তার দায়িত্ব মিশন করা, আর তাকে শুধুমাত্র ড্যানি গাইড করবে। কিন্তু এখানে হয়ে যায় উল্টো। ড্যানি উইলবার্গের উপরে পুরোপুরি দায়িত্ব দিতে চায় না। তারপরেও উইলবার্গ রাজি হয়ে যায়। এই মিশনের জন্য তাদেরকে যেতে হবে নর্দার্ন আইল্যান্ডের বেলফাস্টে। পথে ড্যানি তার পুরাতন বন্ধু এক ক্লাব ম্যানেজার আনাতাকেও সাথে নিয়ে নেয়। আনাতা শুধু তার বন্ধু না, সে ড্যানির এক সাপ্লায়ারও, আর সে নিজেও বেলফাস্ট ঘুরতে যেতে চেয়েছিল, তাই তাকে নিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা বেলফাস্টে পৌঁছে যায়। সেখানে তাদের ওয়েলকাম জানায় ড্যানির পুরাতন বন্ধু মাইলো তাদের জানায় তাদের টার্গেট একজন মানুষ, তার নাম মাইকা। তবে ড্যানি এখন জিজ্ঞেস করে আমরা তাকে কেন মারব বা সে কার হয়ে কাজ করে। তবে মাইলো স্পষ্টভাবে বলে দেয় সে এ ব্যাপারে কিছুই জানে না। তবে ড্যানিও বিষয়টা এড়িয়ে যায়, কারণ তার জেনে লাভ নেই যে সে কাকে মারতে যাচ্ছে। তার কাজ মানুষকে মারা, সেটা করতে পারলেই সে খুশি। মাইলো জানায় টার্গেট বর্তমানে গলফ ক্লাবে রয়েছে। এরপর ড্যানি আর উইলবার্গ পৌঁছে যায় সেই গলফ ক্লাবের কাছে। সেখানে পৌঁছেই ড্যানি উইলবার্গকে বলে তুমি গাড়িতেই থাকো, আমি একটু ঘুরে আসছি।
উইলবার্গ বুঝতে পারে না ড্যানি আসলে কি করতে চাইছে, কারণ তার কাজ ছিল শুধু ড্যানিকে ইন্সপেক্ট করা আর রিপোর্ট করা। তারপরে উইলবার্গ যখন জিজ্ঞেস করে ড্যানি কোথায় যাচ্ছে, তখন ড্যানি বলে সে লন্ডনে তার বন্ধুদেরকে দেখাতে চায় সে ডান হাত ছাড়াও এখনও সেরা। তারপর সে গাড়ি থেকে নেমে যায় এক হাতে গান নিয়ে। গোলফ কোর্টের সীমানায় কিছু ঝোপের আড়ালে সে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পরই ভাগ্যবশত এক গোলফ বল তার কাছাকাছি এসে পড়ে। সে সঙ্গে সঙ্গে বের হয়ে পাগলের মতো লাফাতে লাফাতে সেই বলটা জঙ্গলের মধ্যে ছুঁড়ে দেয়। আর কাকতালীয়ভাবে তার টার্গেট মাইকা নিজেই সেই বল নিতে জঙ্গলের ভেতরে চলে আসে। মোমেন্টটা ছিল একদম পারফেক্ট। ড্যানি তার টার্গেটের দিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু তার ডান হাতের কারণে তার নিশানা মিস হয়ে যায়। গুলির শব্দ পেয়ে মাইকার যেই বডিগার্ড ছিল তারা সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। ড্যানি বারবার মাইকাকে মারার চেষ্টা করে, কিন্তু একটা গুলিও লাগে না। এক পর্যায়ে মাইকার বডিগার্ডরা ড্যানিকে ঘিরে ধরে, তবে তখনই সেখানে উইলবার্গ চলে আসে আর মুহূর্তের মধ্যে একে একে সবাইকে গুলি করে মেরে ফেলে। যদিও বডিগার্ডদের মধ্যকার একজন বেঁচে যায়, তবে তাদের আসল টার্গেটকে তারা শেষ করে দেয় এবং এভাবেই মিশনটি সফল হয়ে যায়। এরপরে তারা দুজন মিলে সেই লাশগুলো গোপনে সরিয়ে ফেলে। তবে এখনও ড্যানি বিশ্বাস করে উইলবার্গ কিলার হওয়ার যোগ্য না, সেই সবথেকে সেরা কিলার। সেই সন্ধ্যায় ড্যানি চলে যায় এক ক্লাবে। সেখানে তার জন্য অপেক্ষা করছিল তার বান্ধবী আনাতা। ড্যানি সেখানে তার মতো করে পার্টি এনজয় করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে উইলবার্গ। ড্যানি তাকে একটি ড্রিঙ্ক অফার করে, কিন্তু উইলবার্গ না করে দেয়। সে বলে দেয় সে অ্যালকোহল খায় না, এমনকি যেসব জিনিস শরীরের জন্য ক্ষতিকর তা সে সবসময় এড়িয়ে চলে। তবে উইলবার্গ এখন ড্যানির সঙ্গে কথা বলতে চায়। সে তাকে জাস্ট বোঝাতে চায় সে এখন অসুস্থ, তার ডান হাত ঠিক হয়ে গেলে তখন সে আবারও মিশন করতে পারবে। তাই আপাতত মিশনে সরাসরি নিজে না গিয়ে তার উপরে ভরসা করতে। কিন্তু ড্যানি এই ব্যাপারে তার সঙ্গে কোনো কথা বলে না এবং বিষয়টা হেসেই উড়িয়ে দেয়। সে বলে কাজ যেহেতু হয়ে গিয়েছে তাহলে এখন এনজয় করার সময়। তার এই কেয়ারফ্রি আচরণ উইলবার্গের একদমই ভালো লাগে না। সে আনাতার দিকেও তাকিয়ে বলে ড্যানিকে বোঝাতে যাতে সে রিটায়ার করে। পরদিন সকালে ড্যানি আর আনাতা একসঙ্গে বসে কথা বলছিল। ড্যানি অবাক হয়ে উইলবার্গের প্রশংসা করছিল। সে বিশ্বাসই করতে পারছিল না উইলবার্গ এত ভালো শুটার, কিন্তু এই সত্যিটাই তার ভেতরে এক অদ্ভুত কষ্ট দিচ্ছিল, কারণ হয়তোবা এখন সে সেরা না। আনাতা শুধু হেসে হেসে তার কথা শুনছিল। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় উইলবার্গ। ড্যানি তাকে একটা ক্রোসা অফার করে, কিন্তু উইলবার্গ আবারও তা রিফিউজ করে, কারণ সে সকালে ভারী খাবার খায় না। এরপর তারা দুজন যায় এক মেয়ের সাথে দেখা করতে। তার নাম সিমন। ড্যানি তাকে আগেই চিনত, কারণ সেও ছিল একজন শুটার। সিমন তাদের নিয়ে যায় তার বস উইলিয়ামের কাছে। অ্যাকচুয়ালি পরের মিশন এখন উইলিয়ামই তাকে দেবে। উইলিয়াম ড্যানিকে জানায় যে লোকটাকে তারা মেরেছে সে ছিল এক বড় অপরাধী, ইয়ার্ডজেকের সবথেকে কাছের 3 জন ব্যক্তির একজন। এখন তাদের কাজ বাকি 2 জন কাছের ব্যক্তিকেও হত্যা করতে হবে। এখন ইয়ার্ডজেকের নাম শুনেই ড্যানি হতবাক হয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানে সে অত্যন্ত শক্তিশালী। সে যদি জানে তাহলে তাদেরকে নিমিষেই মেরে ফেলতে পারবে। তাই ড্যানি এই কাজটা করতে চায় না। কিন্তু উইলবার্গ বলে অপোজিশন যত শক্তিশালী হোক না কেন সে কাজ করবে। অবশেষে কোনো উপায় না দেখে ড্যানিকে রাজি হতেই হয়। বাইরে বেরিয়ে ড্যানি উইলবার্গকে একটা কথা বোঝায়। সে বলে কোম্পানির সব অর্ডার রোবটের মতো অনুসরণ করা ঠিক না, কারণ যদি তারা অন্ধের মতো আদেশ মেনে নেয় তাহলে একদিন তারা অবশ্যই বিপদে পড়বে। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। যাই হোক, এরপরে তারা যায় আনাতার কাছে। সে তখন শপিং করছিল। এই সময় উইলবার্গ ড্যানিকে একটা কথা বলে। সে বলে ড্যানি যখন তাকে কিছু শেখানোর চেষ্টা করে তখন তার খুবই ভালো লাগে, কারণ তাকে জীবনে কেউ কিচ্ছু শেখায়নি। শেখানোর মধ্যে তার মদখোর বাবা শুধুমাত্র তাকে গুলি করা শিখিয়েছিল। এই কথা শুনে ড্যানি হেসে ওঠে আর এই নিয়ে মজা করতে থাকে। সেটি উইলবার্গের একদমই ভালো লাগে না। তবে তখনই সেখানে আনাতা চলে আসে। এরপরে তারা পরবর্তী মিশনের পথে বেরিয়ে পড়ে। যেখানে তাদের যেতে হবে সেই জায়গাটা ছিল অত্যন্ত সুরক্ষিত। সিকিউরিটি এতটাই টাইট যে একটি চড়ুই পাখিও সেখানে ঢুকতে পারবে না। তাই তারা ঠিক করে তারা শহরের পাকা রাস্তা বাদ দিয়ে পেছনের পানির রাস্তা দিয়ে সেদিকে যাবে। তারা উপকূলে পৌঁছে যায়। তখন দেখা যায় ভাটা চলছে, তাই পানিও ছিল অনেক দূরে। এখন এই পানি পার করলেই তারা সেই ক্যাসেলে পৌঁছে যাবে যেখানে তাদের টার্গেট রয়েছে। কিন্তু নৌকা নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কারণ পানি কম। আর তখনই ড্যানি বেশ কিছুটা ড্রাগ খেয়ে ফেলে। এর ফলে তার ফোকাস বৃদ্ধি পায়
আর তারা দুইজন একটি নৌকায় করে অপর পাশে চলে আসে, এমনকি এক পর্যায়ে তাদেরকে হেঁটেও পার হতে হয়। অন্যদিকে আমরা তাদের পার্টনার আনাতাকে দেখতে পাই। সে একজন ডক্টরের সাথে ছিল, তার নাম অনুজ। এদিকে ড্যানি আর উইলবার্গ গোপনে ঢুকে পড়ে টার্গেটের রুমের কাছে। ড্যানি গুলি করার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই রুমে ঢুকে পড়ে একটি বাচ্চা মেয়ে। সে এখানে পানি খেতে এসেছিল। ড্যানি তাকে আদর করে পানি খাওয়ায় আর নরমভাবে কথা বলে। তারপরে আবারও তাকে বেডরুমে শুইয়ে দিয়ে আসে। এরপর ড্যানি উইলবার্গকে বলে পুরো ঘর তল্লাশি করতে। এই সময় টার্গেট লোকটা ড্যানিকে একটা অফার দেয়। সে বলে ড্যানি চাইলে তার সাথে কাজ করতে পারে, কারণ লন্ডনে যে কোম্পানির হয়ে ড্যানি কাজ করে সে আসলে সেই কোম্পানির বিরোধী দলের সদস্য। সে ড্যানিকে অ্যাপেল কোম্পানির থেকে 3 গুণ বেশি টাকা অফার করবে আর বলে উইলবার্গকে মেরে ফেলতে। ঠিক তখনই উইলবার্গ তার রুমে চলে আসে। তবে ড্যানি এখানে সরাসরি গুলি করে সেই লোকটিকে মেরে ফেলে। অ্যাকচুয়ালি সে কখনো কাজের মধ্যে বিশ্বাসঘাতকতা করে না। এরপরে তারা মিশন শেষ করে ফিরে আসে আর উইলিয়ামকে রিপোর্ট দেয়, কিন্তু সেই বাচ্চা মেয়ের কথা তারা লুকিয়ে যায়। উইলিয়াম জানায় তারা এখন ইয়ার্ডজেকের লোকেশন খুঁজছে আর খুব সম্ভবত এখন থেকে ড্যানি আর উইলবার্গকে একসাথে টিম হিসাবে কাজ করতে হবে। যদিও এই বিষয়টা ড্যানির ভালো লাগে না। এদিকে অনেকক্ষণ পর অনুজ দেখা করতে আসে আনাতার সাথে। অ্যাকচুয়ালি অনুজ ছিল তার বয়ফ্রেন্ড, কিন্তু সে এখন আনাতাকে বলে সে আরেকজনকে পছন্দ করে আর তাকেই বিয়ে করবে, আর সে শুধুমাত্র আনাতাকে তার গার্লফ্রেন্ড হিসাবে বাইরে রাখতে চায়। আনাতা এটি শুনে ভীষণ আপসেট হয়, কারণ সে বহুদূর তার বন্ধুদের সঙ্গে এখানে এসেছে শুধুমাত্র অনুজের সঙ্গে দেখা করতে। সে ভেবেছিল অনুজ একজন ডক্টর, তাকে বিয়ে করলে সে লাইফে মোটামুটি সেটেলড হতে পারবে, কিন্তু এখন দেখে পুরো পরিস্থিতিই আলাদা। সে প্রচণ্ড রেগে যায়। সে অনুজকে অপমান করে, এক পর্যায়ে তাকে থাপ্পড় দিয়ে সেখান থেকে বের করে দেয়। অন্যদিকে ড্যানি আর উইলবার্গ কথা বলছিল। উইলবার্গ ড্যানিকে জিজ্ঞেস করে সে ওই বাচ্চা মেয়ের কথাটা কেন এড়িয়ে গেল। তখন ড্যানি বলে আমি যদি ওই মেয়েটার কথা বলতাম তাহলে কোম্পানি অবশ্যই বলতো সেই মেয়েটাকে মেরে ফেলতে, কারণ তারা চাইতো না কোনো প্রমাণ থাকুক। কিন্তু আমি খুব ভালো করেই জানি সেই বাচ্চা মেয়েটা এই ব্যাপারে কাউকে কিছুই বলতে পারবে না, আর তার থেকে বড় কথা সে নির্দোষ। কিন্তু উইলবার্গ এখানে ড্যানিকে বলে আমাদের এই সেক্টরে মায়া মমতা রাখা উচিত না, আমাদের উচিত ছিল সেই বাচ্চা মেয়েটিকেও মেরে ফেলা। এই নিয়ে ড্যানি আর উইলবার্গের মধ্যে এক ঝগড়া সৃষ্টি হয়ে যায়, আর ড্যানি উইলবার্গকে মারাত্মক অপমান করে। সে বলে তুমি তোমার বাবার কাছ থেকে কোনো ভালোবাসা পাওনি, সেই জন্য অন্য কারো ভালোবাসাও দেখতে পারো না। তাদের কথা কাটাকাটি এমন পর্যায়ে চলে যায় যে এক পর্যায়ে উইলবার্গ ড্যানির দিকে গান তাক করে। তবে তখনই সেখানে আনাতা চলে আসে। সে দুজনকে থামিয়ে দেয়, আর এরপরে উইলবার্গ রেগে সেখান থেকে চলে যায়। এরপর ড্যানি আর আনাতা অনেক ড্রিঙ্কস করতে থাকে। ক্লাবের ফ্লোরে তারা ডান্স করতে শুরু করে। একসময় ড্যানি আনাতার খুব কাছে চলে আসে। সে বুঝতে পারে তার সঙ্গে অনুজের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, আর হঠাৎ করেই ড্যানি তাকে কিস করে। আনাতার প্রথমে ভালো মনে হলেও পরে সেখান থেকে চলে যায়। ড্যানিও তার পেছন পেছন যায়। বাইরে গিয়ে দেখে আনাতা বসে কান্না করছে। ড্যানি তাকে সরি বলে, তারপর বলে সে তাকে তার সঙ্গে রাখতে চায়, সে তার সকল খেয়াল রাখবে। তবে সবকিছু শুনে আনাতা কিছু না বলে সেখান থেকে চলে যায়, কারণ সে জানতো ড্যানির অনেক বয়স হয়ে গিয়েছে, এখন সে কারো খেয়াল কিভাবে রাখবে। আর ওপরে তখন তারা দুজনেই ছিল নেশাগ্রস্ত। এরপর আনাতা আবার ক্লাবে ফিরে যায় এবং আবার ডান্স করতে শুরু করে। এরই মধ্যে ড্যানি বাইরে বের হয়, আর তখনই খেয়াল করে কয়েকজন ব্যক্তি তাকে খুঁজছে। এটা বুঝতেই ড্যানি দ্রুত আবার ক্লাবের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু লোকগুলো তাকে দেখে ফেলে এবং ধরেও ফেলে। তারা তাকে জিজ্ঞেস করে সে কেন মাইকাকে মেরেছে। মাইকা সেই লোক যাকে ড্যানি আর উইলবার্গ গোলফ ক্লাবে হত্যা করেছিল। একজন বডিগার্ড বেঁচে গিয়েছিল, আর সেই বলে দিয়েছে ড্যানি এই খুনের পেছনের রয়েছে। তবে এরই মধ্যে পেছন থেকে আনাতা চলে আসে আর একজনকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর এই সুযোগে তারা দুইজন মিলে সেই সন্ত্রাসীদেরকে খুন করে সেই ক্লাব থেকে বের হয়ে আসে। এরপর তারা যায় ড্যানির বাড়িতে। ড্যানির মা এখনও বেঁচে ছিল এবং তার সঙ্গেই থাকতো, আর ড্যানির মা ড্যানির সঙ্গে আনাতাকে দেখে খুবই খুশি হয়, কারণ এখন তার মনে হয় শেষ পর্যন্ত হয়তোবা তার ছেলে বিয়ে করবে। সে তাদেরকে জিজ্ঞেসও করে তাদের মধ্যে রিলেশন চলছে কিনা, কিন্তু তারা দুজনেই হেসে বলে না। যাই হোক, সেই রাতটা তারা সেখানেই থাকে। পরের দিন সকালে ড্যানি ফোন করে উইলবার্গকে, গত রাতের ঘটনার জন্য ক্ষমা চায়, এমনকি তাকে নিজের বাড়িতে আসতেও বলে। কিন্তু ঠিক তখনই উইলবার্গ জানায় সিমন অবশেষে ইয়ার্ডজেকের লোকেশন খুঁজে পেয়েছে। লোকেশন গ্র্যান্ড সেন্ট্রাল হোটেল।
এরপর ড্যানি আর উইলবার্গ বেরিয়ে পড়ে তাদের শেষ মিশনের দিকে। তাদের তথ্য অনুযায়ী ইয়ারজ্যাক ছিল হোটেলের টপ ফ্লোরে, চারপাশে ছিল মারাত্মক সিকিউরিটি। উইলবার্গ ড্যানিকে বলে যদি ড্যানি তাকে কোনোভাবে হোটেলের ভেতরে ঢুকিয়ে দিতে পারে তাহলে সে অনায়াসে ইয়ারজ্যাককে মেরে ফেলবে। ড্যানি একটা প্ল্যান করে। সে ডেলিভারি ম্যানের ছদ্মবেশে হোটেলে ঢোকে, গেটে থাকা লোককে কিছু ড্রাগ দেয় এবং বলে কিছু মাইক্রোওয়েভ বক্স ভেতরে পাঠাতে। কিন্তু সেই বক্সগুলোর ভেতরেই লুকিয়েছিল উইলবার্গ। ভেতরে ঢুকে উইলবার্গ অপেক্ষা করতে থাকে। ড্যানি আর উইলবার্গ মাইক্রোফোনের মাধ্যমে যোগাযোগ করছিল। মিশনে ঢোকার আগে উইলবার্গ ড্যানির কাছে রেখে যায় তার একটি ছোট্ট খেলনা গাড়ি। অ্যাকচুয়ালি এটি ছিল তার একমাত্র শৈশবের স্মৃতি। কিছুক্ষণ পর ড্যানি লক্ষ্য করে সিমন হোটেলের বাইরে এক বডিগার্ডের সাথে দাঁড়িয়ে আছে। এটা দেখেই ড্যানির সন্দেহ হয়। সে দ্রুত উইলবার্গকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। উইলবার্গ অলরেডি টপ ফ্লোরে পৌঁছে গিয়েছে, আর তার আগেই হঠাৎ করে শুরু হয়ে যায় মারাত্মক গোলাগুলি। তারা উইলবার্গকে ধরে ফেলে। এদিকে ড্যানি কিছুই বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখনই লন্ডনে ঘটে যায় আরেক ভয়ঙ্কর ঘটনা। কিছু লোক হুট করে ঢুকে পড়ে ওপালের বাড়িতে এবং তাকে মেরে ফেলে। অ্যাকচুয়ালি তারা বুঝে গিয়েছিল এই মিশনের মূলে রয়েছে ওপাল। এর মানে একটাই, ড্যানিদের পুরো অর্গানাইজেশন এখন শেষ করে দেয়া হবে। এই সময় ড্যানির এক ঘনিষ্ঠ বন্ধু এসে তাকে জানায় সিমন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে ইয়ারজ্যাকের সাথে হাত মিলিয়েছে। সিমন হচ্ছে ড্যানির সেই বন্ধু যে এখানে আসার পরে সেই মিশনগুলো তাকে বুঝিয়ে দিত। তার বন্ধু তাকে বলে নিজের পরিবারকে দূরে কোথাও নিয়ে যাও। এই কথা শুনেই ড্যানি দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। এদিকে সিমন যখন ড্যানিকে খুঁজে না পায় তখন সে উইলবার্গকে দিয়ে তার লোকেশন জানতে চায়। অ্যাকচুয়ালি সিমনের প্ল্যান ছিল গ্যাংয়ের সকল মেম্বারকেই মেরে ফেলা। কিছুক্ষণ পর ড্যানি বাড়ি পৌঁছে যায়। সে তার মা আর আনাতাকে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানেও গোলাগুলি শুরু হয়ে যায়। তারা দ্রুত উপরে লুকিয়ে পড়ে। ড্যানি বুঝে যায় এটা নিশ্চয়ই সিমনের কাজ। সে একটা টেবিল আর কয়েকটা বই দিয়ে একটা কভারের মতো তৈরি করে, তারপর সেটিকে ঢাল বানিয়ে সিমনকে মেরে ফেলে। এরপর ড্যানি আনাতাকে বলে তার মাকে নিয়ে নিরাপদ জায়গায় যেতে, আর সে নিজে যাবে তার পার্টনার উইলবার্গকে বাঁচাতে। আনাতা অবাক হয়ে বলে সবসময় তো তোমাদের মধ্যে ঝগড়া হতো, তাহলে তুমি তাকে কেন বাঁচাতে যাবে? তখন ড্যানি বলে হাজার হোক সে আমার পার্টনার। এরপর ড্যানি চলে যায় ইয়ারজ্যাকের হোটেলে। সেখানে সে অনেক লোককে একে একে মেরে ফেলে। তারপর ম্যানেজারকে বলে ইয়ারজ্যাকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। সে রাজি হয় না। ড্যানি কোনো সময় নষ্ট করে না, সঙ্গে সঙ্গে তাকেও মেরে ফেলে। তারপর পুরো হোটেলে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনা শুনে ইয়ারজ্যাক নিজেই হোটেলে এসে দেখে কি হয়েছে, কারণ সে বিশ্বাসই করতে পারেনি একজন সাধারণ শুটার এত বড় একটা কাজ করতে পারে। পরে যখন ইয়ারজ্যাক ফিরে যাচ্ছিল ড্যানি তার গাড়িতে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করায়। তারপর তাকে ধরে নিয়ে যায় একটা মলের ভেতরে। সে এখন সরাসরি ইয়ারজ্যাকের লোকদেরকে ফোন দেয় আর বলে ইয়ারজ্যাককে জীবিত পেতে হলে তারা যাতে উইলবার্গকে নিয়ে সেখানে হাজির হয়। কিছুক্ষণের মধ্যে তারাও সেখানে চলে আসে। তবে তাদের পরিকল্পনা ছিল এখানে এসে ড্যানি আর উইলবার্গ দুজনকেই মেরে ফেলা। তবে ড্যানিও এটি খুব ভালোভাবেই জানত, তাই সে লুকিয়ে একে একে সবাইকে মারতে শুরু করে। তবে এক পর্যায়ে ইয়ারজ্যাকের বেশ কিছু বডিগার্ড তাকে ঘিরে ফেলে, আর সেই মুহূর্তেই ড্যানির গুলি শেষ হয়ে যায়। তবে তখনই পেছন থেকে উইলবার্গ স্নাইপার দিয়ে গুলি করে সেই বডিগার্ডদেরকে মেরে ফেলে। এরই মধ্য দিয়ে ইয়ারজ্যাক সহ তার সকল সাঙ্গপাঙ্গ মারা যায়, আর এরপরে তারা দুজন সেখান থেকে বের হয়ে আসে। কিছুদিন পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। ড্যানি আর আনাতার মধ্যে এখন রিলেশন চলছে, আর আমরা তখন দেখতে পাই উইলবার্গও সেখানে চলে এসেছে। অর্থাৎ তারা তিনজন এখন একটি টিম বা পরিবারের মতো কাজ করছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।